মঙ্গলকে রিপ্রেজেন্ট করে এরকম দুটি রিলেশনশিপের নাম লিখুন। ভেনাসের প্রতীক কি? ভেনাস বা শুক্রের প্রতীক কি? 10টা কোশ্চেন হয়ে গেলে আমাকে থামিয়ে দেবেন, ঠিক আছে? মার্কারি বা বুধের তত্ত্ব কি বা এলিমেন্ট কি? মার্কারি বা বুধের তত্ত্ব বা এলিমেন্ট কি? মার্কারি বা বুধের তত্ত্ব বা এলিমেন্ট কি? জুপিটারের কটি কারক ঘর? জুপিটারের কটি কারক ঘর এবং তার মধ্যে যে কোনো দুটি ঘরের নাম বলুন। কটা কোশ্চেন হলো? এই কোশ্চেনটা একটু রিপিট করুন। জুপিটারের কারক ঘর কটি এবং যে কোনো দুটি ঘরের নাম বলুন। 5 নম্বর কোশ্চেন লিখুন। স্যার কি যে কোনো দুটি ঘরের নাম? যে কোনো দুটি ঘর, কোন কোন ঘরে জুপিটারের কারক? আমার ছেলেপুলেগুলো ভালো পড়াশোনা করেছে, বোঝা যাচ্ছে। দুটি ঘরের নাম লিখুন। কেতুর বন্ধুকে শত্রুকে, দুটি করে নাম লিখুন। কেতুর বন্ধুকে শত্রুকে, দুটি করে নাম লিখুন। ইলেভেন্থ হাউস কারক ঘরকে লর্ডকে, 11th হাউসের কারক ঘরকে লর্ডকে। সবার ভিডিও অফ হয়ে গেল। স্যার আরেকবার বলুন। 11th হাউসের কারক ঘরকে লর্ডকে। সেকেন্ড হাউস থেকে আমরা কি প্রেডিকশন করি? স্যার 1 মিনিট একটুখানি শুনবেন। 5 নম্বরের পরে কি বলেছিলেন? কেতু ফ্রেন্ড এনিমি পরে আমার পুরো নেটওয়ার্ক উড়ে গেছিল, কিছু শুনতে পাইনি। পরের কোশ্চেনটা কি বলেছি? 11th হাউস এর কারক কে আর লর্ড কে? এটা 6 তো, এবার 7 হবে, তাই তো? 7 হবে তো? স্যার 11th হাউসের কারক ঘর কে আর লর্ড কে, এটাই তো কোশ্চেনটা। আর 5 নাম্বারটা স্যার কেতুর বন্ধু এবং শত্রু কে, এটাই তো? হ্যাঁ। তাহলে দুটি করে নাম লিখুন বলছেন। ওটা তাহলে আগেরটা বলছেন না? আচ্ছা, সেকেন্ড হাউস থেকে আমরা কি প্রেডিকশন করি? এটা পরের কোশ্চেন। এটা কি 7 নম্বর কোশ্চেন না 8 নম্বর? 7 নম্বর হলো। 7 নম্বর। 8 নম্বর কোশ্চেন। 7 হাউস থেকে কি প্রেডিকশন? 2 নম্বর। আমি জানি আপনারা 7 নম্বরটা খুব ভালো জানেন। স্যার ম্যারেজ। আচ্ছা, পরের কোশ্চেন। যারা লেটে ঢুকেছেন খাতা পেন নিয়ে রেডি রাখুন। একজন কোশ্চেনটা রিপিট করবে, আপনারা লিখে 59-এর মধ্যে জমা দিতে হবে। 7টা 59-এর মধ্যে জমা দিতে হবে। 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর সেকেন্ড হাউস থেকে আমরা কি প্রেডিকশন করি? সরি, হ্যাঁ, সেকেন্ড হাউস থেকে আমরা কি প্রেডিকশন করি? স্যার 2 না 7? 2 1 2। সেকেন্ড হাউস, সেকেন্ড। ন নম্বর ঘর কার থেকে হেল্প পায়? 9 নম্বর ঘর কার থেকে হেল্প পায়? 1 নম্বর ঘর
আর 4 নম্বর ঘর কোন ঘরে দৃষ্টি দেয় এবং সেটি কত পার্সেন্ট দৃষ্টি? 1 নম্বর ঘর আর 4 নম্বর ঘর কাকে দৃষ্টি দেয় এবং সেটি কত পার্সেন্টের দৃষ্টি? 10টা হয়ে গেছে তো? না স্যার 9টা। হয়নি? স্যার এটা একবার রিপিট করুন। 1 নম্বর ঘর আর 4 1 নম্বর ঘর আর 4 নম্বর ঘর কাকে দৃষ্টি দেয়? কাকে দৃষ্টি দেয়? এটাই না, আরেকটু সঙ্গে বললেন কিটা? না, এবং কত পার্সেন্ট দৃষ্টি? কত পার্সেন্ট দৃষ্টি? যদি কারো 7 নম্বর ঘর ফাঁকা থাকে তাহলে কত বছরের পর বিয়ে করার পরামর্শ দেয় লাল কিতাব? এবার কেউ একজন কোশ্চেনটা রানিং রিপিট করুন, যারা নতুন ঢুকেছে তারা শুনে নিন। স্যার আরেকবার বলুন, স্যার আরেকবার বলুন কোশ্চেনটা। 7 নম্বর ঘর যদি ফাঁকা থাকে তাহলে লাল কিতাব কত বছরের পর বিয়ে করার পরামর্শ দেয়? আচ্ছা, কোশ্চেন নাম্বার 1 বলুন, কি ছিল 1 নম্বর কোশ্চেন? মঙ্গলকে রিপ্রেজেন্ট করে এরকম দুটি রিলেশনশিপ কি? মঙ্গলকে রিপ্রেজেন্ট করে এরকম দুটি পারিবারিক রিলেশনের নাম বলুন। 2 নম্বর কোশ্চেন, ভেনাসের প্রতীক কি? ভেনাসের প্রতীক কি? 3 নম্বর কোশ্চেন, মার্কারির এলিমেন্ট কি? মার্কারির এলিমেন্ট কি বা তত্ত্ব কি? 4 নম্বর কোশ্চেন, জুপিটারের কটি কারক ঘর এবং দুটি ঘরের নাম কি? জুপিটার কোন কোন ঘরের কারক গ্রহ এবং যে কোনো দুটি ঘরের নাম্বার বলুন। 5ম কোশ্চেন, স্যার নাম্বার না নাম, এটা বুঝতে পারলাম না। ঘরের নাম্বার, কোন কোন ঘরে জুপিটার থাকে? আচ্ছা, নাম্বার। ওই ঘরে তো নাম হয় না, নাম্বারই হয়, হাউস নাম্বার। আচ্ছা, হাউস নাম্বার। বাড়ির ঠিকানা বলুন। 5ম কোশ্চেন, কেতুর বন্ধু ও শত্রু কে? কেতুর বন্ধু ও শত্রুকে। তারপরে কোশ্চেন, 11th হাউসের কারক ঘর কে, লর্ড কে? 11 ঘরের কারক ঘরকে, লর্ড কে? প্রেজেন্ট স্যার। এখন প্রেজেন্ট দিলে কি করে হবে? কোশ্চেন সেট জব পড়ে গেছে। তাড়াতাড়ি খাতা নাও, তাড়াতাড়ি খাতা নাও, তাড়াতাড়ি খাতা নাও। খাতা সঙ্গে আছে তো? আচ্ছা, খাতা কাছেই আছে স্যার। আচ্ছা দেবো তো আরেকবার ফার্স্ট থেকে কোশ্চেন গুলো বলো, তাড়াতাড়ি লিখে নাও। 10টা কোশ্চেন দেওয়া হয়ে গেছে, তোমাকে লাস্ট এন্ট্রি দিলাম, তাড়াতাড়ি দেবো বলো। মঙ্গলকে বলবো? হ্যাঁ আমি বলছি, বুঝে গেছি। মঙ্গল, ক্যামেরা অন, সবার ক্যামেরা অন। মঙ্গলকে রিপ্রেজেন্ট করে এরকম দুটি পারিবারিক ফ্যামিলির নাম বলো বা রিলেশনশিপের নাম বলো। 2 নম্বর কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন। স্যার আমার হয়ে গেছে, আমি জমা করে দেবো? না, আমি বলবো তখন সাবমিট করবে। দেবো তো 2 নম্বর কোশ্চেনটা। ভেনাসের প্রতীক কি? ভেনাসের প্রতীক কি? ভেনাসের প্রতীক। 3 নম্বর কোশ্চেন, মার্কারির এলিমেন্ট কি? মার্কারির এলিমেন্ট বা তত্ত্ব কি? 4 নম্বর, জুপিটার কোন কোন ঘরের কারক গ্রহ এবং যে কোনো দুটি ঘরের নাম্বার বলো। 5 নম্বর কোশ্চেন, কেতুর বন্ধু ও শত্রু কে? কেতুর বন্ধু এবং শত্রুকে, দুটি করে বন্ধু দুটি করে শত্রুর নাম বলো। 6 নম্বর কোশ্চেন, 11th হাউসের কারক ঘর কে, লর্ড কে? 11th হাউসের কারক কে আর লর্ড কে? 6 নম্বর কোশ্চেন, 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর, সেকেন্ড হাউস থেকে আমরা কি প্রেডিকশন করি? 2 নম্বর ঘর থেকে আমরা কি প্রেডিকশন করি? 8 নম্বর কোশ্চেন, 9 ঘর কার থেকে হেল্প পায়? 9 নম্বর হাউস কার থেকে হেল্প হয়? 9 নম্বর হাউস গেট হেল্প ফ্রম কোন হাউস? 10 নম্বর কোশ্চেন, 10 নয় স্যার, 9 নম্বর। আচ্ছা 9 নম্বর কোশ্চেন,
1 নম্বর ঘর ও 4 নম্বর ঘর কাকে দৃষ্টি দেয় এবং আমি বলছি। কত পার্সেন্ট 1 নম্বর ঘর এবং 4 নম্বর ঘরের দৃষ্টি কোন ঘরে পড়ে এবং সেই দৃষ্টি কত পার্সেন্ট? তারপরে যদি কারো 7 নম্বর ঘর ফাঁকা থাকে তাহলে তবে কত লাল বছরের পর বিয়ে করার পরামর্শ দেয় লাল কিতাব? প্রস্তাব Okay. দেয় বা তাহলে দেয়। 59 মধ্যে খাতা জমা চাই সবার। ওকে স্যার নেক্সট কোশ্চেন ব্যাস 10টাই হয়ে গেছে স্যার উত্তর। লেখা হয়ে গেছে। হ্যাঁ লেখা উত্তর লেখা হয়ে গেছে কার কার লেখা আছে? স্যার আমার কমপ্লিট উত্তর লেখা। অরিজিৎ ক্যামেরা, অর্পিতা দি ক্যামেরা, তোমার দিকে হয়ে গেছে, ঠিক আছে। ক্যামেরা, স্যার বলছি ফটো তুলতে গেলে তো ক্যামেরা অফ হয়ে যাচ্ছে, ফটো তুলবো কি করে খাতার? এখনো না, আমি বলিনি তো, এত ও উত্তেজিত আচ্ছা হচ্ছেন তো। স্যার জমা দেবো কি করে তাহলে? আর 59 দেবেন তো, আচ্ছা না এখন 52 হয়েছে, এত আচ্ছা আচ্ছা স্যার আমি এত টেনশন নিতে হবে না। এক্সাম হয়ে গেছে হ্যাঁ স্যার। ভেরি গুড, যাদের যাদের হয়ে গেছে বলুন। হ্যাঁ স্যার। বলছি স্যার রেকর্ডিং হচ্ছে তো স্যার? এটাও রেকর্ডিং লাগবে? না আসলে স্যার আমি প্রশ্নগুলো লিখিনি, আমি উত্তরই লিখে গেছি। ও ভালো কাজ করছো পূর্ণেন্দু দা, পরীক্ষা তো শেষ। আচ্ছা, আজকে যারা যারা পরীক্ষা দিয়েছেন একটু আমাদের ফ্রি গ্রুপটায় প্রেজেন্ট করে দিন এখনই। হ্যাঁ একটু পরীক্ষাটা দিয়ে নি, তারপর করছি। আচ্ছা আচ্ছা, আপনি বয়োজ্যেষ্ঠ, আপনি সময় নিন। স্যার পেড গ্রুপ না ডেমো গ্রুপ বুঝতে ডেমো পারছি না। ডেমো ফ্রি গ্রুপ হচ্ছে। স্যার আমি ক্যামেরাটা কি অফ করতে পারি? হ্যাঁ হ্যাঁ, পেশেন্ট দেখছি তো। হুম। আপনি বলুন, আমি তুমি কি কাস্টমারের বাড়িতে বসেই পরীক্ষা দিচ্ছ? বলছি আমি কোশ্চেনটা বলবো তোমাকে। দিচ্ছি। পরীক্ষা এখন লিখবো কি করে? এই যে কাজ করছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এই যে তোমাকে আমি পরে শোনা দেবো। patient। তুমি এসছো এটাই অনেক, তুমি আমাকে বলেছো। ভেরি গুড, থ্যাংক ইউ। কাজ করো, তুমি কানে হেডফোন নিয়ে কাজ করো, এটাই হচ্ছে স্পিরিট। আর নেক্সট দিন থেকে মাথায় রেখো, সোমবারের ক্লাস 8টা থেকে, শুক্রবারের ক্লাস 10টা থেকে। ওইটাই গুলিয়ে ফেলেছো। তোমার যে পেশেন্ট আছে সবাইকে একটু টাইমটা ম্যানেজ করে নিও। ঠিক আছে। আমাদের 8টা থেকে আমি আমাদের mute নর্মাল করে ক্লাস দিলাম। শুরু হয়ে যাবে। হ্যাঁ তুমি মিউট করে দাও। আমাদের 8টা থেকে নর্মাল ক্লাস শুরু হয়ে যাবে। ওটা পেইড গ্রুপে যে লিঙ্ক আছে সেই লিঙ্ক দিয়ে জয়েন হবে। আমি কি লিঙ্ক দিয়ে দেবো। কোশ্চেন গুলো কি খুব খুব কষ্ট হয়েছে? খুব ভালো কোশ্চেন দিয়েছে, অনেকের ভয় ছিল। স্যার 8টার সময় কোন ক্লাস হবে স্যার? কে কে বললো? যারা পেইড গ্রুপে আছে তাদের ক্লাস। ও আচ্ছা, আজকের ক্লাস হয়নি। হ্যাঁ বলো। এখন গ্রুপ হ্যাঁ ওই গ্রুপে আমি লিঙ্ক দেবো, তুমি দরকার এই লিঙ্ক থেকে বেরিয়ে যেতে পারো, ওই গ্রুপে লিঙ্ক দেবো। ঠিক আছে। স্যার এই গ্রুপ থেকে বেরিয়ে যাচ্ছে স্যার। ঠিক আছে। আচ্ছা, যাদের যাদের এক্সাম দেওয়া হয়ে গেছে সবার কমপ্লিট?
স্যার একটা কোশ্চেন স্যার। আর বাকি একটা বাকি। হ্যাঁ স্যার, জুপিটার 4 নম্বর যে কোশ্চেনটা বলেছেন, জুপিটার কর্তৃক তারক গ্রহ এবং দুটো গ্রহের, এটা ঠিক লেখা লিখতে পারিনি আমি ঠিক। না বুঝতে পারোনি 4 তাই। নম্বর কোশ্চেনটা শুধু একটু রিপিট করুন না। জুপিটার কোন কোন ঘরের কারক গ্রহ সেই ঘরগুলোর নাম্বার লিখতে বলেছে। ওকে স্যার, ঠিক আছে। ধরা হয় এবং সেই ঘরগুলোর নাম্বার। দিস ইজ ভেরি ইজি কোশ্চেন। আমার তো মনে হয় সব থেকে সোজা কোশ্চেন এটা, আরগুলো তোমার মাথায় থাকে না, কিন্তু এটা একদম সোজা। স্যার এই গ্রুপ থেকে বেরিয়ে যাবো? হ্যাঁ, এক্সাম হয়ে গেল না, আমি যখন সাবমিশন করতে বলবো তখন সাবমিশন করবে, আগে সাবমিশন করা চলবে না। সবাই বলবে ডান, তারপরে আমি বলবো সাবমিশন, নাহলে তো টুকলি হবে। টুকলি ব্যাপারটা কেন বলতো তা তো জানি, আমি টুকলি করতাম, এই জন্য আমি জানি যে চুক্তি করা করে তারা কিভাবে করে। একজন পুলিশের ট্রেনিং নেওয়ার আগে চোরের ট্রেনিং নেন, এটা জানো? যখন কেউ পুলিশের ট্রেনিং হয় বা গোয়েন্দা বা সিবিআই ট্রেনিং হয়, তখন তাকে আগে চুরি শেখানো হয়, ঠিক আছে? এই জন্য আমি জানি একটা ভালো ছেলে যত ভালো সায়েন্টিস্ট না হবে, একটা খারাপ ছেলে যদি সায়েন্টিস্ট হয় তার থেকে অনেক বেটার সায়েন্টিস্ট হবে। এই যে আমাদের যারা হ্যাকার, তারা কত হাই লেভেলের ব্রেন ইউজ করে তোমরা জানো? এটা খুব বড় ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, একজন সে হ্যাকার হয়েছে। কমপ্লিট? 58 হয়ে গেছে। সবাই হাত তুলুন, সবাই হাত, যতজন আছে 13 জন, রেজ ইউর হ্যান্ড। ওই ওখানে না, ওখানে 3টে, দেখি 4টে, 5টা, 6টা। পায়েল ম্যাডাম এক্সাম শেষ, 5 জনের মাত্র কমপ্লিট হয়েছে, 6 জন, 7 জন হ্যান্ড রেজ। আবার কি হাত নামিয়ে দিল? স্যার আমার হয়নি এখনো। আপনারা হতে হবে না, টাইম শেষ। 7:58 হয়ে গেছে, এখনো বাকি আছে। 9টা, 13 জনের হাত উঠবে। 10টা, 10 হয়নি এখনো। কার বাকি আছে মুখে বলুন, কার বাকি আছে? স্যার আমার একজন, আর তাহলে 9 কে 10, আর 3 জন কোথায়? 3 জন কোথায়? স্যার আমার ক্যামেরা একটু প্রবলেম হচ্ছে, আমার ক্যামেরা ওপেন হচ্ছে না। হ্যান্ড রেজ করুন। এটাও প্রবলেম হচ্ছে, তাহলে 10 জন, 11 জন, আর দুজনকে, আচ্ছা প্রেজেন্টের ওখানে স্টপ লিখে দিন তো কেউ, স্টপ লিখুন প্রেজেন্টের ওখানে স্টপ। স্যার আমিও স্টপ করে দিলাম। প্রেজেন্টের ওখানে স্টপ লিখে এবার জমা শুরু করুন। স্যার কোথায় লিখবো? প্রেজেন্ট যেখানে করেছি সেইখানে? হ্যাঁ হ্যাঁ, 3 জন মাত্র প্রেজেন্ট পড়েছে। স্যার একটাই মাত্র পারিনি, যাক বাকি। স্যার গ্রুপ প্রেজেন্টটা কি গ্রুপে দেবো স্যার? হ্যাঁ গ্রুপটা কি বলা যাচ্ছে? স্যার কোশ্চেন কি গ্রুপে দেবো না পার্সোনালে দেবো? গ্রুপে। অ্যানসার কোশ্চেন মানে ওই অ্যানসার অ্যানসার গ্রুপে দেবো একদম ওপেন টু অল। যা, আর তারপর তো আর লিখতে পারবেন না, ওই জন্য স্যার বলে দিলেন। নো ডিলিট, নো এডিট। এরপর তো কিছু করতে পারবেন না, হয়ে গেল। তাড়াতাড়ি ফাস্ট। স্যার ডি গ্রুপে দিয়েছি। হ্যাঁ তুমি ঠিক জায়গা দিয়েছো, অর্পিতা ঠিক জায়গা দিয়েছো, ইপসিতা ঠিক জায়গা দিয়েছে, পায়েল ঠিক জায়গা দিয়ে, পিয়া ঠিক জায়গা দিয়েছে। ফাস্ট। স্যার এইখানটা স্যার কোনটা দেবো স্যার? লাল কিতাব 7 আগস্ট এইটা? হ্যাঁ 17 আগস্ট। 17 আগস্ট, সরি।
কিরম করে তুলবো কে জানে, গদ্দ করে এরকম করে আমি। স্যার নাম লিখে দিতে হবে? না, সবাই যেরকম তলা লিখে দিচ্ছে সেরকম। ওই তো তলায় নাম লিখে দিলাম। আচ্ছা স্টপ, আর কারো এক্সাম শিট আমি নেব না, আমি স্টপ লিখে দিচ্ছি। স্যার দাঁড়ান, আমি স্যার দিতে পারছি, আমি ছবিটা তুলতে পারছি না স্যার, একটু ডিস্টার্ব করছে। গ্রুপ থেকে বেরিয়ে যান, এই স্যার এই তো বেরিয়ে যান। দিচ্ছি স্যার, একটু এক মিনিট স্যার। স্যার কোশ্চেন দিইনি, শুধু অ্যান্সার গুলো দিলাম আপনাকে। ওকে স্যার উড়ে যাচ্ছে। স্যার তাড়াতাড়ি কোশ্চেনের তলায় অ্যান্সার লিখে দিয়েছি। খুব ভালো কাজ করেছে, দারুণ কাজ। পিআই একমাত্র ঠিক করেছে দেখেছি। গুড গুড গার্ল। হাতে লেখা খুব বাজে হয়েছে স্যার, বুঝতে পারবে কিনা তাড়াতাড়ি করে নার্ভাস। অভিষেক সুন্দর করেছে, অভিষেক সুন্দর করেছে। আচ্ছা জয় মা জয় দাদার নাম কি? স্যার আমি স্যার হ্যাঁ রাহুল দত্ত। স্যার এখন প্রেজেন্ট করে দিলাম। লাল লাল পেন দিয়ে লিখেছে, লাল কিতাব বলেছি এই জন্য লাল পেন দিয়ে লিখেছে, আর লাল পেন দিয়ে লিখে ছবি তুলেছে, অর্ধেক বোঝাই যাচ্ছে। ঠিক আছে, ওই জন্য তো আমি লাল পেনটা ধরিনি, নীল পেন দিয়ে লিখলাম। স্যার বুঝতে কি বললেন স্যার? কিছু না, খারাপ কিছু বলিনি, ভালো কথা বলছি। কমপ্লিট। আমি লাল পেন দিয়ে লিখেছি স্যার, বুঝতে পারলাম না ওই জন্য। যখনই কোনো জায়গায় কোনো ছবি দেবেন, ঠিক আছে, লাল পেনটা কি হয়, ছবি খুব হালকা ওঠে, ঠিক আছে, চেষ্টা করবেন ব্লু পেন, কারণ আমি অ্যাস্ট্রোলজিতে ব্ল্যাক পেন টোটালি অ্যাভয়েড করতে বলি, ঠিক আছে, কিন্তু সব থেকে ভালো ছবি ওঠে। ওকে স্যার। জাস্টিফিকেশন, জাস্টিফাই। চলো আর কারো দেওয়া হবে না, ঠিক আছে। ভালোবাসো না, বন্ধ কর। চল আচ্ছা এবার আস্তে আস্তে এই গ্রুপে বেরিয়ে যান। কালকে সন্ধ্যে 7টার মধ্যে প্রত্যেকের রেজাল্ট আর এক্সাম শিটের রেজাল্ট আর উইথ সার্টিফিকেট, এবং সার্টিফিকেটে লেখা থাকবে কত পার্সেন্ট মার্কস পেয়েছেন, এ আপনি এই বেসিকটা পাস করছেন। থ্যাংক ইউ স্যার। হ্যালো হ্যাঁ স্যার, আমার এখানে লাইন চলে গেছিল স্যার, ওই তার জন্য দিয়ে দিয়েছি স্যার আমি, তার মধ্যে মোবাইলে লাগছে। স্যার কত পার্সেন্টে পাস করলে এইটা দেবেন না স্যার, এটা জানিয়ে দিন, কিন্তু সার্টিফিকেটে দেবেন না স্যার, সরি। দিতে হবে, এটা ম্যান্ডেটরি। কালকে তার ছোটখাটো কোর্স না, কত পার্সেন্ট পাস করছেন তো দিতে হবে, ঠিক আছে। আমি সার্টিফিকেটটা বেঁচে খাবেন তো, ঠিক আছে। ওকে চলুন পেড গ্রুপে লিংক দিচ্ছি, পেড গ্রুপে জয়েন হয়ে যান। হ্যাঁ স্যার, আমার অ্যান্সার শিটটা নিয়ে নেবেন স্যার, আমারটা নিয়ে নেবেন স্যার, আমি সেন্ড করে দিয়েছি অনেক কষ্টে।